আপনি কি সিএসএস শিখতেছেন, ফ্লেক্সবক্সের ফুল পাওয়ার ব্যবহার করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওর শেষে আপনি একজন ফ্লেক্সবক্স এক্সপার্ট হয়ে যাবেন। এই ভিডিওতে আমি কথা বলবো সিএসএস ফ্লেক্সবক্স কি, কেন আপনি ফ্লেক্সবক্স শিখবেন, ফ্লেক্সবক্সের প্রপার্টি গুলো কি কি, এবং ফ্লেক্সবক্সের মজার একটি গেম শেয়ার করবো আপনার সাথে। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি জাকির হোসেন। আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, লোমিও নামের একটা সফটওয়্যার কোম্পানির ফাউন্ডার এবং লোমিও একাডেমির প্রশিক্ষক। প্রথমেই বলে নিই, এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, আর ফ্লেক্সবক্সের উপর অনেক টিউটোরিয়াল ইউটিউবে রয়েছে। প্রথমে চলে আসি ফ্লেক্সবক্স কি। ফ্লেক্সবক্স হলো CSS3 এর একটি লেআউট মডিউল, যা দিয়ে সহজে আপনি একটি ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টগুলোকে সাজাতে পারবেন এবং লেআউট কন্ট্রোল করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এটা দিয়ে সহজেই রেসপন্সিভ লেআউটও তৈরি করা যায়। ফ্লেক্সবক্সের সাহায্যে একটি কন্টেনারের মধ্যে থাকা চাইল্ড আইটেমগুলোর সাইজ, পজিশন এবং কতটুকু স্পেসিং হবে তা নির্ধারণ করতে পারবেন। ফ্লেক্সবক্স দিয়ে আপনি সহজেই ডাইনামিক লেআউট তৈরি করতে পারবেন, যেটা বিভিন্ন ডিভাইসেসে রেসপন্সিভ হবে। যেহেতু ফ্লেক্সবক্স কন্টেনার এবং চাইল্ড আইটেমগুলো নিয়ে কাজ করে, আইটেমগুলোকে সাজানো অনেক সহজ। আপনি ডিসপ্লে, ফ্লেক্স ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, অ্যালাইন সেলফ এর মতো বিভিন্ন প্রপার্টিজ ব্যবহার করে ফ্লেক্স আইটেম এবং ফ্লেক্স লাইনের ডিরেকশন, অর্ডার এবং অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। ওভারঅল সিএসএস ফ্লেক্সবক্স হলো একটি পাওয়ারফুল এবং আধুনিক টুল, যা দিয়ে সহজে আপনি বিভিন্ন ডাইনামিক লেআউট তৈরি করতে পারবেন মোবাইল এবং ডেস্কটপ ডিভাইসের জন্য। আপনি যদি সিএসএস এ আপনার দক্ষতা অর্জন করতে চান, তাহলে সিএসএস ফ্লেক্সবক্সের কোনো বিকল্প নাই। স্পেশালি যেখানে বুলমার মতো একটি পাওয়ারফুল ইউআই ফ্রেমওয়ার্ক বানানো হয়েছে ফ্লেক্সবক্সের উপর ভিত্তি করে, তার উপর আবার বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ফ্রন্ট-এন্ড ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপের লেআউট তৈরি করা হয়েছে ফ্লেক্সবক্স দিয়ে। তাহলে এই ফ্লেক্সবক্স কিভাবে কাজ করে? ফ্লেক্সবক্সের দুই ধরনের প্রপার্টিজ টাইপ রয়েছে, একটা হলো কন্টেনার আর একটা হলো চাইল্ড। এখন আমরা দেখব কন্টেনারের মধ্যে কি কি প্রপার্টিজ রয়েছে। কন্টেনারের মধ্যে রয়েছে ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র্যাপ, অ্যালাইন আইটেমস, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্টের মতো প্রপার্টিজ। অন্যদিকে ফ্লেক্স আইটেমের মধ্যে রয়েছে অ্যালাইন সেলফ, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, ফ্লেক্স প্রপার্টি, অর্ডার ইত্যাদি। এই প্রপার্টিজ গুলোর আবার আলাদা আলাদা ভ্যালু রয়েছে। এখন আমরা লাইভে দেখব কোন প্রপার্টি গুলোর কি কি ভ্যালু রয়েছে। আমি আপনাদের জন্য তৈরি করেছি একটি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কোর্স। এই কোর্সে 15টিরও বেশি প্রজেক্ট রয়েছে এবং এটি একটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট বেস কোর্স। এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, ফিগমা HTML, CSS ফ্লেক্সবক্স এই ধরনের নানান বিষয় আপনাকে শেখানো হবে। আমার এই কোর্সটি এখনই দেখে আসুন, কোর্সের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সো আমি এখানে চলে এসেছি ফ্লেক্সবক্স প্লেগ্রাউন্ডে, যেটা কোড পেনে বানানো হয়েছে, এবং এইটাতে আমরা লাইভে দেখতে পারবো আমরা এই ভ্যালুগুলো চেঞ্জ করে যেগুলো কিভাবে কোন জায়গায় ইফেক্ট তৈরি করতেছে। প্রথমে রয়েছে ফ্লেক্স ডিরেকশন, যেটা কন্টেনারের একটা প্রপার্টি এবং বাই ডিফল্ট এতে রো দেওয়া থাকে, বাই ডিফল্ট ব্রাউজার এতে রো দেওয়া থাকে। বাট আপনি যদি রো রিভার্স করেন তখন দেখবেন যে আপনি 1 নাম্বারটা শেষে চলে আসছে এবং 5 নাম্বারটা শুরুতে চলে আসছে এবং কন্টেনারগুলো রাইট থেকে শুরু করতেছে। এইটা বেশ কাজে দেয় যখন আপনার হচ্ছে যে আপনি RTL নিয়ে কাজ করেন বা এই ধরনের ডিরেকশন যখন আপনি কাজ করেন, তখন এই প্রপার্টিজটা অনেক ভালো কাজে দেয়। তারপর হচ্ছে কলাম, যেটা দিলে হচ্ছে যে এটা কলাম অনুযায়ী এখানে শো করবে, যেমন 1 2 3 4 5 নিচে নিচে শো করতেছে, কারণ যখন আপনি ডিসপ্লে ফ্লেক্স দেন তখন কিন্তু আইটেমগুলো পাশাপাশি চলে আসে। আর ফ্লেক্স ডিরেকশনে কলাম সেট করার মাধ্যমে আপনি এগুলোকে নিচে নিচে শো করতে পারবেন। এরপর আপনি যদি কলাম রিভার্স করে দেন তখন এগুলো আবার উল্টা হয়ে শো করবে। তারপর হচ্ছে ফ্লেক্স র্যাপ, যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে নো র্যাপ দেওয়া রয়েছে। নো র্যাপ দেওয়ার মানে হলো যে যতগুলো প্রপার্টিজ থাকুক, যখন আপনি একটা কন্টেনারের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটি সেট করবেন তখন সবগুলো প্রপার্টিজ একটা লাইনে শো করবে, জায়গা থাকুক অথবা না থাকুক। সো এখানে আপনি যখন হোয়াইট সেট করে দেবেন তারপর দেখবেন এটা কাজ করতেছে না, একটা লাইনে শো করতেছে। এইটার কারণ হলো ফ্লেক্স র্যাপে নো র্যাপ দেওয়া থাকে বাই ডিফল্ট। এখন আপনি যদি র্যাপ দিয়ে দেন তখন দেখবেন যে এই কন্টেন্টগুলো যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিচ্ছে। যদি অতিরিক্ত জায়গা প্রয়োজন পায়, অতিরিক্ত জায়গা যদি না থাকে তখন এটা ভেঙে নিচে লাইনে চলে আসবে। আবার র্যাপ রিভার্স যখন আপনি সেট করবেন তখন এটা উল্টোটা হয়ে যাবে। অলরেডি আপনি বুঝে গেছেন কলাম রিভার্স এবং রো রিভার্স এবং র্যাপ রিভার্সের মাধ্যমে, কারণ যখন আপনি রিভার্স দিবেন তখন এটা উল্টোভাবে কাজ করবে। তারপর হচ্ছে অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যখন আইটেমগুলো আমরা বাই ডিফল্ট নেই তখন আমাদের আইটেমগুলো স্ট্রেচ অবস্থায় থাকে, অর্থাৎ যতটুকু হাইট থাকে পুরো হাইটটা সে নিয়ে নেয়। তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি। যদি আমরা ফ্লেক্স স্টার্ট দেই তাহলে শুরুর দিক থেকে শুরু হবে। অ্যালাইন আইটেমসের মতো প্রপার্টি ভার্টিক্যালি কাজ করে। সো আপনি দেখতে পাচ্ছেন ফ্লেক্স স্টার্ট দেওয়ার সাথে সাথে এটা ভার্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ফ্লেক্স এন্ড দিলে আবার ভার্টিক্যাল লাইনের একদম নিচে চলে আসবে, আবার সেন্টার দিলে সেন্টার হয়ে যাবে। বেস লাইন দিলে আবার যতটুকু বেস লাইন নেওয়ার দরকার ওটা
বেসলাইন ক্যালকুলেশনের উপর ভিত্তি করে সেটা শুরু করবে, আর স্ট্রেচ দিলে ফুল সে ওয়াইড নিয়ে নেবে। তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, যেটা আবার একটা ইউজফুল প্রপার্টি, এটার মানে হলো এটা হরিজন্টালি কাজ করে। সো আমি ফ্লেক্স স্টার্ট দিলে শুরুর দিকে থাকবে, ফ্লেক্স এন্ড দিলে শেষের দিক থেকে শুরু হবে, যেটা কাইন্ড অফ লাইক রোর মতোই, কিন্তু এটা রোর থেকে একটু আলাদা। এটা আমরা শেষের দিক থেকে শুরু, মানে কন্টেন্টগুলো শুরু থেকে শুরু হচ্ছে কিন্তু শেষের দিক থেকে জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে স্পেস বিটুইন দিলে তারা মাঝখানে জায়গা রেখে সাইড থেকে জায়গাগুলো ছেড়ে দিবে এবং এলিমেন্টগুলোর চাইল্ড আইটেমগুলোর মাঝখানে তারা জায়গা রেখে দিবে। তারপর হচ্ছে সেন্টার যখন আমরা দিব তখন সবগুলো এলিমেন্ট সেন্টার হয়ে যাবে। এরপর হচ্ছে স্পেস অ্যারাউন্ড, এর মানে হলো তারা যতটুকু স্পেস আছে সবগুলো চাইল্ড আইটেমের চারপাশে সমান ভাগে ভাগ করে দিবে। তো এইটা হলো স্পেস অ্যারাউন্ড। তারপর হচ্ছে আমাদের অ্যালাইন কন্টেন্ট, যেটার আমাদের বাই ডিফল্ট স্ট্রেচ দেওয়া থাকে। সো আমরা ফ্লেক্স স্টার্ট দিয়ে দেখি কি অবস্থা হয়। দেখতে পাচ্ছেন শুরুর থেকে শুরু হচ্ছে, ফ্লেক্স এন্ড যখন দিব তখন আবার শেষের থেকে শুরু হচ্ছে। সেন্টার দিলে সেন্টার, স্পেস বিটুইন দিলে ওই কন্টেন্টগুলোর ভার্টিক্যালি তারা হচ্ছে যে একটা শুরুতে থাকবে একটা শেষ থাকবে, আর বাকি চাইল্ড এলিমেন্টগুলো মাঝ বরাবর থাকবে এবং এদের মাঝে যতটুকু স্পেস আছে সবগুলো স্পেস ভাগ করে নিয়ে যাবে। আর স্পেস অ্যারাউন্ড হলো এদের চারপাশের স্পেসটাকে ওরা ভাগ করে নেবে চাইল্ড আইটেমগুলোর মধ্যে। আর স্ট্রেস তো বাই ডিফল্ট থাকে। তো এই ছিল ফ্লেক্স কন্টেনারের প্রপার্টিসগুলো। এখন আমরা দেখবো ফ্লেক্স আইটেমের প্রপার্টিসগুলো। তো ফ্লেক্স আইটেমের প্রথমেই রয়েছে অ্যালাইন সেলফ। এইটার মাধ্যমে হচ্ছে যে আপনি ওই আইটেম, স্পেশালি যদি কোনো একটা আইটেমকে আপনি হচ্ছে যে চেঞ্জ করতেছেন এটার পজিশন, তখন আপনি এই প্রপার্টির মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। যেমন আমাদের এখানে রয়েছে ফ্লেক্স স্টার্ট, যেটা শুরু থেকে শুরু হবে, এন্ড দিলে এন্ড থেকে শুরু হবে, সেন্টার দিলে সেন্টার, বেস লাইন থেকে বেস লাইন, স্ট্রেস মানে পুরো হোয়াইটটা সে নিয়ে নেবে। তো স্পেসিফিক্যালি যদি আপনি কোনো চাইল্ড আইটেমের পজিশন এবং হচ্ছে এটার সাইজকে চেঞ্জ করতে চান তাহলে এই অ্যালাইন সেলফের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। আর ফ্লেক্স গ্রো হলো যখন আপনার অনেকগুলো ফ্লেক্স আইটেম থাকবে, চাইল্ড আইটেম থাকবে, তখন যদি কোনো একটা আইটেমকে আপনি অতিরিক্ত ওয়াইড দিতে চান তখন সেটা দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি এলিমেন্ট 2কে যদি 2 দেই তাহলে দেখবেন যে এইটা সবচেয়ে বেশি স্পেস নিয়ে নিয়েছে, এবং এলিমেন্ট 3কে যদি 3 দেই তাহলে দেখবেন এটা 2 থেকে একটু বড় হয়ে গিয়েছে। এইভাবে আপনি হচ্ছে যে এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে আপনি নিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফল নিয়ে আসতে পারবেন। ফ্লেক্স গ্রোর ক্ষেত্রে আবার একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে, ফ্লেক্স কন্টেনারের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে এবং খালি স্পেস থাকে তখন আপনি হচ্ছে যে ওই স্পেসটাকে কোন চাইল্ড এলিমেন্টের মধ্যে দিবেন সেটা তখন এইভাবে ফ্লেক্স গ্রোর মাধ্যমে মেনশন করে দিতে পারবেন। ফ্লেক্স শ্রিঙ্ক হলো সেম, যদি জায়গা না থাকে তাহলে সবার আগে কোন আইটেমটা জায়গা ছেড়ে দিবে সেটা মেনশন করে দিতে পারবেন এখানে ফ্লেক্স শ্রিঙ্কের মধ্যে। যেমন শ্রিঙ্কে যদি আমি এলিমেন্ট 1কে 1 দেই, এলিমেন্ট 2কে 2 দেই, তখন দেখবেন এলিমেন্ট 2 একটু বড় হয়ে গেছে এলিমেন্ট 1 থেকে। তো বাই ডিফল্ট এগুলোতে হচ্ছে একটা ভ্যালু থাকে, যে ভ্যালুটাই দিবেন না কেন ওইটা থাকবে, 0 দিলে 0, 1 দিলে 1, এটা ম্যাটার করে না। বাট সবচেয়ে বড় যে ভ্যালুটা সেই ভ্যালুটা সবচেয়ে কম জায়গা নেবে ফ্লেক্স শ্রিঙ্ক প্রপার্টির ক্ষেত্রে। আর এই প্রপার্টিটাও কাজ করে রেসপন্সিভের ক্ষেত্রে, এবং ডেস্কটপে যখন জায়গা কম থাকে তখন হচ্ছে আপনি যদি এই ভ্যালুটা সেট করে দেন তখন হচ্ছে যে এই ভ্যালুটা মানে ওই চাইল্ড আইটেমটা সবার আগে জায়গা ছেড়ে দিবে। তারপর হচ্ছে ফ্লেক্স প্রপার্টি, যেটার মধ্যে 3 ধরনের আমরা ভ্যালু সেট করতে পারি। প্রথমটা হলো ফ্লেক্স গ্রো, দ্বিতীয়টা হলো ফ্লেক্স শ্রিঙ্ক এবং তৃতীয়টা ফ্লেক্স বেসিস। সো বেসিস হইলো যে জায়গা কম থাকুক আর বেশি থাকুক একটা ফ্লেক্স আইটেমের কতটুকু স্পেস তার আইডিয়ালি থাকবে। সো ফর এক্সাম্পল আমি বললাম জায়গা যদি বেশিও থাকে কমও থাকবে, একটা বক্সের বা একটা আইটেমের 200 পিক্সেল জায়গা থাকবে, তো 200 পিক্সেল যদি আমি এখানে বলে দিই তখন সেটা নিয়ে যাবে। অথবা একটা কন্টেনারের মধ্যে যদি 4টা আইটেম থাকে এবং আমি যদি বলে দিই যে সর্বনিম্ন 20% থাকবে, জায়গা থাকলেও বেশি থাকলেও কম থাকলেও 20% সবগুলো আইটেমে পাবে, তো 20% দিয়ে দিতে পারি। আর যে আইটেমটাকে আমি একটু গ্রো করতে চাই তাকে আমি দিয়ে দিলাম যে 25% অথবা 30% ওইখানে দিয়ে দিব, বা ফ্লেক্স গ্রোর মধ্যে তখন আমি 1, 2 এইভাবে ভ্যালুগুলো সেট করে দিব, তখন সে এইভাবে পেয়ে যাবে। আর ফ্লেক্স গ্রোর মধ্যে পার্সেন্টেজ কাজ করে না, সো এখানে আপনি 1, 2, 3 এইভাবে ভ্যালুগুলোকে দিয়ে দিতে হবে। সো আমরা এখন যদি এখানে এক্সাম্পলটা দেখি তাহলে প্রথম এক্সাম্পল রয়েছে ফ্লেক্স শ্রিঙ্ক 0, ফ্লেক্স গ্রো 1 এবং ফ্লেক্স বেসিস 50%। এখন ফ্লেক্স বেসিস আমি 40% দিয়ে যদি ফ্লেক্স গ্রোতে আমি যদি এটা বলে দিই যে গ্রোতে 1 হবে, দ্যাট মিনস কিন্তু এটা 50% নিয়ে যাবে, কারণ একটা চাইল্ড আইটেমের বেসিস হচ্ছে 40% আর একটা হচ্ছে 50%। এটা করার পরে 10% জায়গা ফাঁকা থাকে, এখন 10% জায়গা কে নিবে? যেহেতু আমরা প্রথম আইটেমে সেট করে দিছি 1, সে বড় হবে, আর দ্বিতীয় আইটেমটাতে সেট করা নাই 0, তখন সে নিবে না, তো ওই 10% প্রথম আইটেমটা পেয়ে যাবে। আবার যখন আমি ওই 10% জায়গা যখন আমি দিয়ে দিব, এটাকে আমরা ইজিলি বুঝতে পারবো যদি আমি এটার স্পেসটাকে 20% করে দেই তাহলে একটা বিশাল জায়গা থাকবে। আর দ্বিতীয় আইটেমটাকে যখন আমরা ফ্লেক্স গ্রোতে 1 করে দিব তখন দেখবেন বাকি 30% জায়গা দুইজনে ভাগ করে নিছে। সো এই হলো ফ্লেক্স প্রপার্টির বেসিস, গ্রো এবং
শ্রিঙ্ক যেভাবে কাজ করে। এরপর হচ্ছে অর্ডার। অনেক সময় এরকম হয় একটা আইটেমের এক পাশে বাম পাশে কন্টেন্ট থাকে, ডান পাশে হচ্ছে যে ইমেজ থাকে। তো মোবাইলে গেলে আমরা চাই ইমেজটাকে শুরুতে শো করাইতে হবে। সো ডেস্কটপে যেটা করতে পারি, কন্টেন্টটাকে অর্ডার 1 করে দিতে পারি এবং ইমেজটাকে অর্ডার 2 করে দিতে পারি, তাহলে অর্ডার 2 তে থাকবে। আবার মোবাইলে যখন চলে যাবে তখন আমরা মিডিয়া কোয়েরির মাধ্যমে বলে দিতে পারি যে ইমেজটা অর্ডার 1 থাকবে এবং কন্টেন্টের অর্ডার 2 থাকবে। এতে করে অর্ডারগুলো আমরা মেনটেন করতে পারি এই চাইল্ড আইটেমের অর্ডার প্রপার্টির মাধ্যমে। সো এই ছিল ফ্লেক্স কন্টেনার এবং ফ্লেক্স চাইল্ড আইটেমগুলোর ডিটেইল একটা ওভারভিউ। ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আপনি জানতে পেরেছেন ফ্লেক্সবক্স কি, ফ্লেক্সবক্স কিভাবে ব্যবহার করতে হয়, ফ্লেক্সবক্সের প্রপার্টিজ গুলো কি কি এবং প্রত্যেকটা প্রপার্টিতে আমরা কি ধরনের ভ্যালু সেট করতে পারি। সিএসএস ফ্লেক্সবক্সে এক্সপার্ট হওয়ার জন্য আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে 4টি রিসোর্স। আমার প্রথম রিসোর্সটি হচ্ছে সিএসএস ফ্লেক্সবক্স ইন 100 সেকেন্ড ফায়ারশিপ চ্যানেল থেকে, যেটা 100 সেকেন্ডের মাধ্যমে আপনাকে ফ্লেক্সবক্সের ওভারভিউ দেওয়া হবে। আমার দ্বিতীয় রিসোর্সটি হচ্ছে কোডপেন থেকে, যেটা একটা ফ্লেক্সবক্স প্লেগ্রাউন্ড। এটার মাধ্যমে এসে আপনি এখানে ফ্লেক্সবক্সের প্রপার্টিগুলো নিয়ে খেলতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন এবং দেখতে পারবেন কোন প্রপার্টির কোন ভ্যালুটা কোন ইফেক্ট তৈরি করতেছে ফ্লেক্সবক্স কন্টেনার এবং আইটেমগুলোর উপর। আমার 3 নাম্বার রিসোর্সটি হচ্ছে ফ্লেক্সবক্সের একটি গেম, যেটা হচ্ছে ফ্লেক্সবক্স ফ্রগি নামে পরিচিত। এখানে 24টি চ্যালেঞ্জ রয়েছে। ফ্লেক্সবক্সের বেসিক প্রপার্টি এবং এটার ভ্যালুগুলো এক্সপ্লেইন করার পর আপনাকে 24টি চ্যালেঞ্জ দেওয়া হবে। ওই চ্যালেঞ্জগুলোর মাধ্যমে আপনি একজন ফ্লেক্সবক্স এক্সপার্ট হয়ে যাবেন। আমার চতুর্থ রিসোর্সটি হচ্ছে সিএসএস ট্রিক্স থেকে ফ্লেক্সবক্সের সম্পূর্ণ ওভারভিউ। এখানে ফ্লেক্সবক্সের ভিজুয়ালি আপনাকে দেখানো হয়েছে ফ্লেক্সবক্সের কন্টেইনার এবং ফ্লেক্সবক্সের আইটেমগুলোর মধ্যে কোন প্রপার্টির কোন ইফেক্টটা তৈরি করতেছে এবং এইখান থেকে আপনি ডিটেইলে জানতে পারবেন ফ্লেক্সবক্স সম্পর্কে এবং এর প্রপার্টিসগুলো সম্পর্কে। আপনি যদি একজন এক্সপার্ট ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমি নিয়মিত টিউটোরিয়াল এবং রিসোর্স শেয়ার করি যেগুলো আপনাকে একজন এক্সপার্ট ওয়েব ডেভেলপার হতে সাহায্য করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক।